বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান রবের, যিনি দয়াময় প্রভু আমাকে আদম সুরতে সুরতবান করে আমাকে নারী সুরতে জীবন দান করেছেন। এর জন্য আমার সে রবের উদ্দেশ্যে সে অন্তরের দিক খেয়াল রেখে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম ও দরুদ রেখে এবং আমার প্রাণপ্রিয় মুর্শিদ হজরত আদম শফিউল্লাহ আত্মসত্তা বেলায়েত আদম নূর, ওনার চরণে লাখো কোটি সালাম ও ভক্তি রেখে আজকে আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মাতা বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক কোরআনে কারিমে বিভিন্ন সূরা বিভিন্ন আয়াতে, যেমন সূরা তোহার মধ্যে আছে, সূরা আরাফের মধ্যে আছে, এই যে আদি পিতার জান্নাতে যে বৃক্ষের কাছে যাওয়ার জন্য আল্লাহ পাক নিষেধাজ্ঞা করেছিল, এই বিষয়টা সূরা তোহার মধ্যে আছে, সূরা আরাফেও আছে। তো এখান থেকে আমি যেটা আমার রবের পক্ষ থেকে আমি বুঝতে পারি সেটা হচ্ছে কি, আল্লাহ পাক যখন সেই জান্নাতে আদম আলাইহিস সালামকে এবং তার সঙ্গীকে নিষেধাজ্ঞা করলো যে তোমরা এখান থেকে জান্নাত থেকে তোমরা যা ইচ্ছা তা খাও, কিন্তু ওই বৃক্ষের নিকট তোমরা যেও না। তো অনেকে বলে সেটা সেই বৃক্ষটা হচ্ছে গন্ধম ফল। আসলে গন্ধম ফল নামে কোনো আয়াত পাই নাই, শুধু এতটুকুই পাইছি যে সাজরাতা নামে একটি বৃক্ষ আছে, সে বৃক্ষের নিকট যেও না। সে বৃক্ষটিও তাও কি নারী বৃক্ষ, সাজরাতা। তাহলে এই কোরআন তো মানব জীবনকে নিয়ে, মানব দেহের সাথে মিল রেখে, মানব চরিত্রের সাথে মিল রেখে তো এই কোরআনের হুকুম আহকাম আসছে। তো ওই দিক দিয়ে তাকিয়ে দেখলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি, সে বৃক্ষটি হচ্ছে এই নারী বৃক্ষ। আল্লাহ পাক তখন বলছিল যে তোমরা সব কিছু করো, এই দেহের মধ্যে, এই জান্নাতের মধ্যে, জান্নাত জিনিসটা হচ্ছে এই অস্তিত্ব, এই দেহটাকে জান্নাত বলা হয়েছে, এই নারীর ভাণ্ডটাকে জান্নাত বলা হয়। এই জান্নাতের সকল কিছু ভোগ করো, কিন্তু এমন একটি নিষেধাজ্ঞা স্থান বা জায়গা আছে বা বৃক্ষ ফল আছে, ওই ফলটা তুমি খেও না। এই স্থানে সব কিছু ভক্ষণ করো, কিন্তু একটি বৃক্ষের একটি ফলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে এখানে তুমি যেও না, ওই বৃক্ষের ফল তুমি খেও না। তখন তারা আল্লাহ পাকের হুকুম মতো ঠিকঠাক মতো চলছিল, সবই ঠিক আছে। একদিন শয়তান এসে তাদেরকে প্ররোচনা দেয় যে হে আদম, আমি কি, বা আদমের সঙ্গীকে বলা হয় যে আমি কি তোমাদেরকে বলে দিব না সে জীবনদায়িনী বৃক্ষের কথা, যেটা তোমরা আস্বাদন করলে বা সে গাছের নিকট গেলে তোমরা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে। এ কথা এবং বিভিন্নভাবে তাদেরকে পরিচিত করার ফল, সে প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সে ফল আস্বাদন করেন। আর সে ফল আস্বাদন করার পরে তারা কি হয়ে গেল, তাদের যে পোশাক সেটা বিবস্ত্র হয়ে গেল। আসলে সে পোশাকটা কি বুঝতে পারছে কিনা জানি না, আমি যতটুকু আমার রবের পক্ষ হতে বুঝতে পারছি, দৈহিকভাবে যদি দেখতে যাই, সে পোশাক, একটা পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক, একটা হচ্ছে তাকওয়ার পোশাক। সে পোশাকটা যখন খুলে যায় তখন তাদের একে অপরের কাছে একটা প্রকাশ হয়ে যায়। আর তারা যখন সে বৃক্ষের ফল আস্বাদন করে ফেললো তখন তারা তাদের লজ্জাস্থান এবং তাদের একে অপরের কাছে প্রকাশ ঘটে গেল, তখন তারা বিবস্ত্র হয়ে গেল। তখন তাদেরকে ওই জান্নাতের পাতা দিয়ে তাদেরকে পোশাক পরানো হয়।
জান্নাতের পাতা দিয়ে তাদেরকে পোশাক পরানো হয়। জান্নাত যদি এই নারী বৃক্ষ হয় বা নারী দেহটা হয়, তাহলে এখানে যাওয়ার পরেই তো তাকে পোশাক পরানো হবে। এই জান্নাতের ভিতরে যখন একটা মানুষ যায় বা একটা কীট যায়, তখন তাকে পোশাক পরানো সম্ভব, এছাড়া তাকে কখনো পোশাক পরানো যায় না। এছাড়া তাকে কখনো পোশাক পরানো যায় না। বাহিরগতভাবে হয়তো বা পরানো যায়, কিন্তু জান্নাত বিষয়টা বলতে গেলে একটা হচ্ছে দুনিয়াগত জান্নাত, আর একটা হচ্ছে বৃক্ষ বলছে। ওই বৃক্ষ খাওয়ার পরে তারা ওখানে বিবস্ত্র হয়ে গেল, একে অপরের কাছে প্রকাশ হয়ে গেল। তাদের নিকট কি আছে নাই সমস্ত কিছু তাদের একে অপরের কাছে প্রকাশ হয়ে গেল। প্রকাশ হয়ে যাওয়ার পর জান্নাতে যখন সেখানে গেল, সেখান থেকে আল্লাহ পাক সে জান্নাতের সমস্ত পাতা দিয়ে সে নফসকে বা আদমকে পোশাক পরানো হয়। সে পোশাকটা হচ্ছে জান্নাতের পাতা। আর সে পাতাগুলা কি আজও পর্যন্ত কেউ জানতে পারছে কিনা আমি জানি না, তবে আমার রব আমাকে যেটা বুঝাইছে সেটা হচ্ছে, সে পাতাগুলো হচ্ছে এই নারী অস্তিত্বের সকল নবুয়াতি রাসূলাতি যত সত্য আছে, সকল সত্য জীবনী সত্য দিয়ে তার ওই আদম নফস যে মাতৃগর্ভে যায়, ওই নফসটাকে তার আকৃতি স্বরূপ নিয়ে যায়। শুধু ওই নূরটা যায়, তা ওই নূরের ভিতরে তার আকৃতি স্বরূপ লুকানো থাকে। ওই আকৃতি স্বরূপের মধ্যে এই নারীর এই জান্নাতের সমস্ত নবুয়াতি রাসূলাতি সত্য দিয়ে তাকে অনুকরণ সত্য দ্বারা একটু একটু করে সমস্ত জায়গা কোন জায়গা কি লাগাতে হবে সমস্ত কিছু দিয়ে তাকে ভরপুর করে পূর্ণ করে যোগ করে তাকে একটি সুগঠন দেহ তৈরি করে দেয়। তাকে সুন্দর সুঠাম করে তাকে এই পৃথিবীর বুকে প্রেরণ করে দেয়। আর সেটা করে কে? এই নারী। এই নারী বৃক্ষটাই সে আদমকে পোশাক পরিয়ে দেয়। কারণ এই পোশাকের যাবতীয় সরঞ্জাম সাজসজ্জা যা কিছু আছে সমস্ত কিছু এই জান্নাতের ভিতরে থাকে, এই নারী বৃক্ষের ভিতরে থাকে। আর তার থেকেই সমস্ত কিছু একটু একটু করে যোগ করে যেখানে যেটা লাগানো দরকার সাজসজ্জা সুসজ্জিতভাবে তাকে সুঠাম করে এই পৃথিবীতে প্রকাশ ঘটায়। এছাড়া সেই আদমের প্রকাশ ঘটে না, আদমের প্রকাশ হওয়া যায় না এবং তার পোশাক পরানো যায় না। সে যদি প্রকাশ ঘটে, আদমের প্রকাশ হয়, প্রকাশ হইতে গেলে সে নারী বৃক্ষের পাতা লাগে। নারী বৃক্ষের পাতা না লাগালে সে প্রকাশ জীবন পায় না। তাহলে এখানে এই আদম প্রকাশ জীবন ঘটানোর জন্য আদম নফস যখন মাতৃগর্ভে যায়, সে নারী বৃক্ষের ভিতরে যায়, তখন সে বৃক্ষের সমস্ত কিছু দিয়ে যখন তাকে পূর্ণ করে পূর্ণ ভাণ্ডরূপে প্রকাশ করায়, পূর্ণ আকৃতি দিয়ে পূর্ণ স্বরূপ দিয়ে পূর্ণ সব কিছু দিয়ে তাকে যখন সুঠাম করে প্রেরণ করেন, সে তখন আদম বলে ভূষিত হয়। তো এই কাজটা একমাত্র সেই নারী করে, যেটা আমরা অনেকে জানতাম না, আমাদের কাছে অজানা ছিল, সেটা আমি আজকে আপনাদেরকে জানালাম। আমার রবের পক্ষ হতে রবের জ্ঞান দ্বারা যতটুকু আমি বুঝতে পারছি ততটুকু আপনাদেরকে বুঝাইলাম। দেখেন, এই নারীর ভূমিকা যদি বলতে যাই অনেক কিছু, শুধু এই পোশাক না, এই অস্তিত্বের যাবতীয় যা কিছু আছে সব কিছুর মালিক এই নারী। সব কিছুর মালিক হচ্ছে নারী। নারী যাকে দয়া করবে সে এই জীবনে দাঁড়াতে পারবে, নারী যাকে দয়া করবে না সে দাঁড়াতে পারবে না। নারী যদি দয়া করে, সে আদম কীট নিয়ে
একটা মানুষকে তাকে সুঠাম করে দাঁড়া করাতে পারে। আবার নারী নারী এই আদম নফস না ধরলে তারও প্রকাশ ঘটাইতে পারে না। নারী হয় কিভাবে? আদম নফস না থাকলে তার প্রকাশ জীবন ঘটাতে পারে না। আদম নফসকে ধারণ করে সে একটা অস্তিত্ব রূপে একটা নফসকে আকৃতি দিয়ে তাকে দাঁড়া করায়। এই অস্তিত্বের সমস্ত কিছুর মালিক হচ্ছে নারী, আর আদম নফসের মালিক হচ্ছে আদম। তো প্রকাশ্য জীবন পেতে নারী পুরুষ উভয়েরই প্রয়োজন হয়। সৃষ্টির শুরু থেকে সবকিছুর শেষ পর্যন্ত এই নারী পুরুষ উভয়ের দ্বারাই সবকিছু আল্লাহ পাক করে থাকেন। সৃষ্টির দিক দিয়ে তাকাইলো নারী পুরুষ, মানব দিক দিয়ে তাকাইলো নারী পুরুষ, এই দুজন মিলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিচালনা করতেছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু এই দুই সত্তায় এই পরিচালিত করে আসতেছে। তো এখানে আমরা অনেকের বক্তব্যের মধ্যে দেখতে পাই নারীকে অবজ্ঞা করে, অনেকে কথা বলে নারী মরা, নারীর পরিচয় নাই, নারীর কোনো পরিচয় নাই, পরিচয়হীন, নারীর পরিচয়ে কেউ কোনো সন্তান পরিচয় লাভ করে না। এভাবে কথা বলে নারীদেরকে অনেক ছোট করা হয়, অবজ্ঞা করা হয়। যাই হোক, তারা যদি বুঝতে পারত যে নারী কি, তাহলে তারা কখনো এরকম অজ্ঞানতার কথা বলতো না। কারণ নারী তার এই অস্তিত্বকে, তার এই নফসকে, আদম নফসকে প্রকাশ জীবনের জন্য এই নারী সবচেয়ে ভূমিকা পালন করে থাকে। আর সেই নারীকে সে বলে মরা, আবার বলে কি তার পরিচয় নাই, সে অন্ধকার, সে কালো, সে কুৎসিত, সে লাঞ্ছিত, সে বঞ্চিত। এগুলা কি? এগুলা কোন ধরনের ব্যবহার? যারা নারীকে অবজ্ঞা করে তারা এই ভাষাগুলো কোত্থেকে পায়? আজকে যে তুমি দাঁড়াইছো এই কথাগুলো বলার জন্য, এই ক্ষমতাটা তুমি কার থেকে পাইছো? সে নারী তোমাকে দয়া করছে বিদায় তুমি এখন এই অস্তিত্ব নিয়ে তোমার রব দ্বারা কথা বলতে পারতেছো, তোমার বাক শক্তি দ্বারা কথা বলতে পারতেছো। অস্তিত্ব না থাকলে তুমি কি পারতে এই যে এই কথাগুলো বলতে? নারীদেরকে যেভাবে আঘাতমূলক কথা বলো, এই কথাগুলা কি তুমি বলতে পারতে? এই সুযোগটা তোমাকে করে দিচ্ছে কে? সে নারী। তোমার জীবন আছে, ঠিক আছে, এই জীবন অনেক অদৃশ্য আত্মারও আছে, তারা কি তোমার মতো এমন পাকনা পাকনা আলাপ করতে পারে? নারীদেরকে এরকম ভাবে কথা বলতে পারে? তুমি পারছো, কারণ তোমাকে সে নারী দয়া করছিল বিদায়, তোমাকে সে গর্বে ধারণ করছিল বিদায়, সে নারী তোমার নারীর সমস্ত অস্তিত্ব দিয়ে তোমাকে তোমার সে সত্যের সাথে যোগ লাগিয়ে তোমাকে পরিপূর্ণ মানব রূপে এই পৃথিবীর বুকে দাঁড়া করাই দিচ্ছে। আর তার প্রতিফলন তুমি কি দিচ্ছ? নারী মরা, নারীর কোনো জীবন নাই, নারীর কোনো পরিচয় নাই, নারীর পরিচয়ে কোনো সন্তান পরিচিত হয় না। সেসব লোকদেরকে আমি বলি, তোমরা যাকে বলতেছ যে তা নারীর পরিচয়ে কোনো সন্তান পরিচিত লাভ করে না, আমি তোমাদেরকে বলি, আমার রবের পক্ষ হতে বলি, তোমাদের পরিচয়টা একমাত্র সে নারী ঘটায়। হাকিকতের বিষয় দিয়ে যদি বলি, তোমাদের এই মানব জীবনের বা তোমাদের নফসে তোমরা যেটাকে বলো জীবন, তোমাদের জীবন আছে, সে জীবনের পরিচয়টা একমাত্র সে নারী ঘটায়। সে নারী যদি তোমার নফসটাকে ধারণ না করত, তোমাকে সে ধারণ না করে অস্তিত্ব যোগ লাগিয়ে না দিত, তাহলে
তুমি কি আজকে বলতে পারতা এ কথাগুলো? তুমি কি কোনোদিন ভেবে দেখছো তুমি কিসের বলে আজকে কথা বলতে পারতেছো? তোমার জীবন আছে, সবই আছে, মনে করো সবই আছে, তোমার একটা অঙ্গ নাই। তোমার কাছে কেমন লাগবে? তোমাকে যে তোমার একটা দেখা গেল চোখ নাই, হাত নাই, পাও নাই, তাহলে তোমার কাছে কেমন লাগবে? দুনিয়াটাই অন্ধকার লাগবে। আর সেখানে তোমাকে পরিপূর্ণ করে দিচ্ছে কে? এ দয়াটা করছে কে? সে নারী। সে নারী দয়া করার কারণেই তুমি আজকে সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছো, কথা বলতে পারতেছো, নারীকে অবজ্ঞা করে বলতে পারতেছো অনেক কিছু। তোমার এই পরিচয়টা একমাত্র নারী ঘটায়, যা অন্য কেউ ঘটাইতে পারে না। তোমার জীবনের যে পরিচয় সে নারীই দেয়। কারণ নারী যদি তোমাকে ধারণ না করতো, অস্তিত্ব দান না করতো, তাহলে তোমার পরিচয় যে কোথায় যেত? অদৃশ্য চেনো না? অদৃশ্য, এই অদৃশ্যর মতোই হয়ে থাকতো। তাহলে এই দৃশ্যমান যে জিনিসটা, দৃশ্যটাকে পরিচয় বলা হয়। এই দৃশ্যের পরিচয়টা কে ঘটায়? সে নারী ঘটায়। তোমার আদম নষ্টাকে ধারণ করে সে নারী এই আদম নষ্টার পরিচয় ঘটায় বর্তমানে অস্তিত্ব স্বরূপ দিয়ে। আর যে অস্তিত্বের সবকিছু দিয়ে যোগ লাগিয়ে একটা নফসকে, আদম নফসকে পরিচয় ঘটায়, সে কি মৃত? মৃত মানুষকে কে কোনোদিন ধারণ করতে পারে বা কোনো কিছুর পরিচয় ঘটাতে পারে? যার জীবন আছে সে পারে। যার জীবন আছে, যার স্বীয় জীবন আছে, সে পারে এসব ঘটাতে। মৃত মানুষ কোনোদিন পারে না। তোমার ভিতরেও তো সে জীবন আছে, তুমি তো আদম নফস, তোমারও তো জীবন আছে, সেও জীবন আছে। তাহলে সে জীবনের ক্ষমতা কতটা কাছে দেখাও। এই নারী ছাড়া তুমি প্রকাশ হয়ে দেখাও, তুমি প্রকাশ হইতে পারো কিনা দেখাও। তোমার কতটুকু শক্তি? এই নারীকে ছাড়া তুমি এই প্রকাশ জীবন ঘটাতে পারো কিনা দেখো। তোমার যেমন জীবন আছে, সেও জীবন, এই নারীরও ঠিক একইভাবে সেও জীবন আছে। তোমারটা হচ্ছে আদম জীবন, আর নারীরটা হয়েছে সে আহমদনের সুরতবান করে যাকে তৈরি করা হয়েছিল, সে মুকাররমা। সে মুকাররমার সুরতবান এই বিশ্বের সকল নারী। তাহলে সে মুকাররমা নূর দিয়ে সকল নারীকে সৃষ্টি করা হয়। তো সেই যার যা তাদেরও সে মুকাররমা সত্য, যার যা স্বীয় সত্য আছে, যার যার স্বীয় সত্য আছে, সে স্বীয় সত্য থাকার কারণেই তোমাকে সে ধারণ করতে পারছে। ধারণ করে তোমাকে পূর্ণ অস্তিত্ব দান করে পৃথিবীকে নামাই দিছে। আজকে তুমি সে নারীকে যা ইচ্ছা তা বলো, নারীকে অস্বীকার করো। আর সে নারীর বিষয়ে যদি মূল হাকিকত যদি বলতে যায়, হয়তো আজকে আমাকে অনেকে অনেক কথা বলতে পারে, তবে যাই হোক, যে যাতে বলো, সত্য আগত মিথ্যা দূরীভূত, এটা আমাদের মুর্শিদ পাকও বলে গেছেন এবং কোরআনও আল্লাহ পাক বলছেন বিভিন্ন জায়গায়, হাদিসে, কোরআনে, সব অনেক জায়গায় বা জ্ঞানীরাও বলে থাকে সত্য আগত মিথ্যা দূরীভূত। এই শুরু থেকে এই শেষ পর্যন্ত, আজ পর্যন্ত কেউ নারীর ভেদ খুলতে পারে নাই। নারী কে? নারী কি? নারী কোত্থেকে আসলো? শুধু এটুকুই বলে যে আদমের বাম পাঁজরের হাড় দিয়ে নারীকে সৃষ্টি করা হয়। হাড় দিয়ে কি কখনো সৃষ্টি করা যায়? আজ পর্যন্ত কি কেউ পারছে একটা পুরুষের হাড় দিয়ে একটা নারীকে তৈরি করতে? আর সে হাড় দিয়ে যদি, আদমের হাড় দিয়ে যদি নারীকে তৈরি করা হইতো, আদমের একটা পুরুষের ওই যে একটা হাড় কমতি থাকতো বা এটা চিহ্ন থেকে থাকতো যে এই হাড়টা দিয়ে নারীকে সৃষ্টি করা হয়েছে,
এই জন্য এই হাড়টা এখানে ভাঙ্গা বা কমতি আছে, একটু ফাঁক আছে। সেই হাড় জোড়ার মধ্যে ওই জিনিসটার একটা গ্যাপ থেকে যেত। কই কোনো পুরুষের ভিতরে তো এটা নাই। এগুলো সবই মিথ্যাচার করা হয়েছে, সবই মিথ্যা। আসলে আদমের বাম পাজরের হাড় দিয়ে করা হয় নাই, ওইটা আল্লাহ পাকের অস্তিত্বের সব কিছু দিয়ে এই নারীকে সৃজন করা হয়েছিল। আর এই নারী হচ্ছে সে মূল সত্তা। এই আহমদুনি হচ্ছে আওয়ালের যে নারী, সে হচ্ছে মূল সত্তা, মূল আল্লাহ যেটাকে বলা হয়, আমরা যেটাকে জানি মূল আল্লাহ, সে মূল আল্লাহ হচ্ছে সে নারী। সে নারী রূপটাই হচ্ছে মূল আল্লাহর রূপ। মূল আল্লাহর সবচেয়ে সৌন্দর্যের রূপ হচ্ছে এই নারী রূপ, যেটা কেউ এখন পর্যন্ত প্রকাশ ঘটাতে পারে নাই। এটা আজকে আমার শিওরবের পক্ষ হতে আমি আজকে প্রকাশ করলাম, কারণ আমি সেই নারী সত্য অর্জনকারী, সে মুকাররমা নূর, সে আহমদুন নূর। এই নারীর ভেদ থেকে অনন্তকাল ধরে গোপন করে আসতেছে, কেউ নারীর ভেদ বলে নাই, বলে নারী আছে নারী। তবে আমাদের মুর্শিদ পাক হযরত আদম শফিউল্লাহ আদম নূর, উনি এই নারীর ভেদটা কিছুটা বলে গেছে, যে নারীরও জীবন আছে, নারীর মহরত হয়ে এই দুনিয়ার মধ্যে আসতে হয়, এবং ধর্মীয় ক্ষেত্র নারীর মহরত হয়ে যেতে হয়। তবে কিসের জন্য নারীর মহরত নিতে হবে সেটা আসলে ওরকম ভেঙে কেউ বলে নাই। আর নারীর মূল হিসাবটা কেউ বলে নাই, কারণ যার যারটা সে বলবে, কারোটা কেউ বলতে পারবে না। আল্লাহ পাকের একটা আইন আছে, বিধান আছে, ওই বিধান অনুযায়ী যে যতটুকু বলতে পারে সে ততটুকুই বলে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাব রচনা করছিল, সে কিতাবের মধ্যে, সে কোরআন শরীফও এই দ্বীনি নূরের কথা বলা আছে, যে সে নূর, উজ্জ্বল নূর আগমন হলে তার থেকে সে হেদায়েত গ্রহণ করতে হবে। সে দ্বীনি নূরের আহ্বান করা আসছে সেখানে। তো উনি যখন বুঝতে পারছে যে এই দ্বীনি যুগে দ্বীনি নূরের অবতারের জন্য একজন লাগবে, সে আহ্বান করা আসছে। তাহলে যখন যে পর্যায়ে যে যায়, সে পর্যায়ে সে সামনে যে আসবে তার আহ্বানটাই করে থাকে, তার কথা বলে থাকে। প্রত্যেক নবী রাসূলের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে একই ঘটছে। সে দ্বীনি নূরের কথা বলা আছে। আবার দ্বীনি নূর যখন প্রকাশ ঘটলো, সেও আবার বলতেছে কি নারী মহরতেরও প্রয়োজন আছে। তো নারী মহরতের যে মালিক, সে কি আজ পর্যন্ত দাঁড়াইছে? কেউ দাঁড়া নেই আজ পর্যন্ত। আমি সে মূলভাবে সঠিকভাবে আমি আমার রবের পক্ষ হতে দাঁড়াইছি নারী সত্যের দাবি নিয়ে। কেন দাঁড়াবে, কিসের জন্য দাঁড়াবে, এগুলা আমিও বলতেছি, কিন্তু এর আগে অনেকেই দাঁড়াইছে, কিন্তু দাঁড়াইলো কিসের জন্য দাঁড়াতে হবে, যে নারী কি, এগুলা তারা প্রকাশ করতে পারে নাই। আর এই প্রকাশ ঘটনার ক্ষেত্রে একমাত্র আল্লাহ পাক আমাকেই মনোনীত করছেন, এর জন্য হয়তোবা আমার মাধ্যমেই সত্য কথা প্রকাশ হচ্ছে। নারী হচ্ছে সেই স্বয়ং ব্রহ্মা, যেটা মূল আল্লাহ। সে আল্লাহর ভিতরেই এই চন্দ্র, সূর্য, তারকা যাহা কিছু আছে সমস্ত কিছু সে নারীর গর্ভের ভিতরে। সূরা আর-রহমানের ভিতরেও আছে, বিভিন্ন সূরা, আরো কয়েকটা সূরার মতো আছে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সমস্ত কিছুকে আল্লাহ পাক আল্লাহর অস্তিত্ব থেকে সৃজন করে একটা নির্দিষ্ট স্থানে রাখা হয়। সে নির্দিষ্ট একটা স্থানে রাখা হয়, তাদের যার যার সুবিধা মতো যে যেখানে থাকলে তারা শান্তি পাবে, তাকে সে স্থানে স্থাপন করা হয়, এবং তারা সেখান থেকে তাদের যার যার কর্ম করতেছে, এবং কি শৃঙ্খলাভাবে প্রত্যেকের কর্মে নিয়োজিত আছে। কেউ কারো কাছে নাই,
যার যার কর্ম যারা করতেছে। তাহলে এই সমস্ত চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, সমস্ত রাসালাত সব কিছু একটা স্থান আছে, সেই স্থানটাও সে আল্লাহ পাকের অস্তিত্বের মধ্যে। তাহলে এই যে আমরা আদম নূর বলি, সূর্য নূর বলি, সেটাও সে আল্লাহর গর্বে ছিল, আল্লাহর অস্তিত্বের মধ্যে ছিল। এই সূর্য সত্যটা যেমন পুরুষ সত্য, এই চন্দ্র সত্যটা যেমন নারীর সত্য, এই দুজনেই সে আল্লাহ পাকের অস্তিত্বের ভিতরে ছিল। আল্লাহ পাকের এই দুই রূপ, একটা নারী একটা পুরুষ। তার মধ্যে সবচেয়ে সৌন্দর্যের রূপ হচ্ছে নারী। আল্লাহ পাকের সবচেয়ে সৌন্দর্যের রূপ হচ্ছে নারী। আল্লাহ পাক যখন তার এই নারী রূপ প্রকাশ ঘটালো, তখন সর্বপ্রথম সেই নারী রূপ দেখে আল্লাহ পাক আকৃষ্ট হলো। এই রূপ দেখে আল্লাহ পাক তিনি ভাবলো যে এই জমিনের বুকে তার প্রতিনিধি পাঠাবে, আদম সৃষ্টি করবে, আদম জাত গরম করবে। এই চিন্তা ভাবনার কারণে উনি এ বাগান সাজায়। তো সাজানোর পর সমস্ত কিছুই সে নারীর থেকে হয়। আমরা বলি নারীর জীবন, নারীর জীবন তো পুরুষের না। আদম, ওই যে নারীর যে মূল জীবনটা হচ্ছে নারীর যে আকৃতির স্বরূপ, সে জীবনটাই হচ্ছে নারীর মূল। আর তার মধ্যে সে যে আদম নূরটা, সেটা একটা পুরুষ গুণ। একটা নারীর ভিতরে যে পুরুষের গুণও থাকে, নারীর গুণও থাকে। একটা পুরুষের ভিতরে নারীর গুণ থাকে, পুরুষের গুণ থাকে না? অনেক সময় যার যা কর্ম, পুরুষের কাজও করে, নারীর কাজও করে, দুনিয়াগত যে কাজগুলা করতে পারে। কিভাবে করতে পারে? ওই শক্তি বলে একটা আছে, ওই বলগুলা থাকে উভয়ের মধ্যে। এই নারী পুরুষের গুণগুলা থাকে কম বেশ। যাই হোক, এখন আমার কথা হচ্ছে, তোমরা যে নারীদেরকে অবজ্ঞা করো, নারীকে অবজ্ঞা করার আগে একটু ভেবে চিন্তে করলে ভালো হয়। কারণ এই নারী হচ্ছে সে মূল সত্তা। এই নারী সে স্বয়ং ব্রহ্মা, স্বয়ং বিশ্বমাতা, বিশ্বখোদা। তার ভিতরে সব কিছু। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহ তো সবচেয়ে শ্রেষ্ঠ, তার মধ্যে আরেকটা শ্রেষ্ঠ আছে এই পুরুষ গুণ, পুরুষ সত্তাটা। তা আল্লাহ পাক যখন ভাবছে যে এই সৃষ্টির জীবন ঘটাবে, মানব জীবন ঘটাবে, তখন আল্লাহ পাকের সে পুরুষ গুণ এবং নারী গুণ দুটোই বের করা হয়েছিল। বের করে দুজনকে দিয়ে এই সৃষ্টির জীবন ঘটায়, এই মানব জীবন ঘটায়। আমরা ভাবি আদম নফসের ভিতর দিয়ে এই নারী পুরুষ দুজনে ছুটে, কিন্তু আদম অস্তিত্বের ভিতরে আদম বলতে কি আছে? আদম বলতে আদম নূরটাকে বোঝানো হয়েছে, আদম নূর। কিন্তু আদম নূরের যে অস্তিত্ব, সেটা কিন্তু এই নারীর অস্তিত্ব দিয়ে তাকে আদম ভাণ্ড করা হয়। আর ওই ভাণ্ডের ভিতরে ওই আদম নূরটা বসবাস করে। এই নারীর ভাণ্ড থেকে সে দেখে, কথা বলে, সবকিছু করে। এবং তার একটা কর্ম আছে, যেমন বললাম না, প্রত্যেক নূরের এক একটা কর্মে নিয়োজিত আছে। সে আদম নষ্টার একটা কর্ম আছে, সে কীট উৎপন্ন করে। সে এই ভাণ্ডের ভিতরে সে কীট উৎপাদন করে। সে তার তাপ শক্তি দিয়ে, এই যে নারী সত্য, যে নারীর অস্তিত্ব নিয়ে সে আছে, এই নারীর ভিতরে, এই নারী অস্তিত্বের ভিতরে সে আদম নফস, নারী নফস দুইটাই থাকে। তখন তার থেকে যখন যেই বিক্রিয়ার ফলে, নারী বিক্রিয়ার ফলে, আকর্ষণ বিকর্ষণের ফলে নারী কীট ছুটে, তার মধ্য দিয়ে পুরুষ বিক্রিয়ার ফলে, পুরুষ বিক্রিয়ার আকর্ষণ বিকর্ষণের ফলে সে পুরুষ কীট ছুটে এই আদমের ভিতর দিয়ে। তো তার কর্ম দেওয়া হয়েছে কি? এই কীট প্রেরণ করা। আর যখন এই নারী পুরুষ বের হয়, আবার নারীকে আলাদা যে রূপ ধারণ করছে, সেটা সে একটা
জমিন স্বরূপ কর্ম ধারণ করে থাকে। আদম দিবে বীজ, নারী দিবে জমি। তো এই জমিতে যখন ফসল ফেলাবে, বীজ দিবে, তখন সেই বীজকে পরিপূর্ণ করে তাকে এই জমিনের সমস্ত কিছুর গুণ দিয়ে তাকে পরিপূর্ণ পুষ্ট করে জমিনের বুকে তাকে একটা ফল হিসেবে দাঁড়া করানো হবে, বা বৃক্ষ হিসেবে একটা অস্তিত্ব হিসেবে দাঁড়া করানো হবে। এটা হচ্ছে নারীর কর্ম, এই চন্দ্রের কর্ম। আর সূর্যের কর্ম হচ্ছে ওই বীজ প্রেরণ করবে, এটাই। তাই বলে যে উনি সব কিছুর মালিক, তা কিন্তু না। আবার নারীও যে সব কিছু, তা কিন্তু এখানে নারীর কর্ম নারীর, পুরুষের কর্ম পুরুষের, দুজনেরই সমান অধিকার। দুজন ছাড়া এ মানব অস্তিত্ব লাভ করা যায় না। আদম নফস না থাকলে এই নারী কোনো কিছু প্রকাশ ঘটাইতে পারবে না। আবার এই আদম নফস যদি এই নারী অস্তিত্বকে না করে, তাহলে তারও প্রকাশ ঘটে না। উভয়ের প্রকাশ ঘটে উভয়ের মাধ্যমে, দুজনের মাধ্যমে প্রকাশ ঘটে। নফসের মাধ্যমে অস্তিত্বের প্রকাশ ঘটে, অস্তিত্বের মাধ্যমে নফসের প্রকাশ ঘটে। তাহলে এখানে দুজনেই তো সমানভাবে শক্তিশালী বা অধিকারী, সবকিছু পরিচয়ের দিক দিয়ে দুজনেই ঠিক। তো নারীকে এত অবজ্ঞা করার কি আছে? নারীকে ছোট করে কথা বলা কোনো কিছু নাই। নারী হচ্ছে সে মূল সত্তা, নারীর অস্তিত্ব আছে, নারীকে দেখানো যায়। আদম নফসকে দেখানো যায় না। আদম নফসকে দেখাতে গেলে নারীর ভাণ্ড দিয়ে দেখাতে হয়, কিন্তু নারীর নফস কিন্তু ঠিকই আছে। নারীর সেও নফস আছে, দিন আছে, সব কিছুই আছে, নারীর অস্তিত্ব আছে। এই নারীর ভিতরেই সেই আদম নফস ছিল, আল্লাহর নফস ছিল এখানে। নারীর যে গুণ, নারীর যে বিষয়, সমস্ত কিছু এই আদম ভাণ্ডের ভিতরে দেওয়া আছে। যেমন আদম অস্তিত্বটা নারীর, এই অস্তিত্বটা নারীর, কিন্তু পুরুষ, এখানে নারী পুরুষ দুজনই আছে। আদমও আছে, মুকাররমা সত্য আছে। কিন্তু আদম যে একটা পুরুষের ভিতরে, যে সে পুরুষ কি রূপে তার প্রকাশ পেয়েছে, অস্তিত্ব তো আমারও আছে, নারীরও আছে, পুরুষেরও আছে। তাহলে তার প্রকাশটা কিসে করছে? আকৃতি স্বরূপে। ওই নূরের যে একটা আকৃতি স্বরূপ আছে, ওই স্বরূপটায় বোঝা গেছে সে পুরুষ আদম। আর নারী মুকাররমা, তার প্রকাশটা করছে কিসে? এ আকৃতি স্বরূপে। কিন্তু এই দুইটাই এই অস্তিত্বের ভিতর থেকে বের হয়ে আসছে। ওই যে আছে না যে আদম থেকে বের হয়ে আসছে, ওইরকম কিন্তু না। আদম থেকে বের হইলে শুধু পুরুষই হইতো, নারী হইতো না। এর জন্য মুর্শিদ পাকও বলছে যে নারীকে আল্লাহ থেকে আদমকে বের করা হয়েছে, আহমদুন থেকে মুকাররমাকে বের করা হয়েছে, দুজন থেকে দুজনকে বের করা হয়েছে। বরঞ্চ আদমকে অস্তিত্ব দিয়ে প্রকাশ করানো হয়েছে, আদমের সত্যকে, আল্লাহ নূরটাকে এই নারীর অস্তিত্ব দিয়ে প্রকাশ ঘটানো হয়েছে। নারীর অস্তিত্ব আছে, নারীর জীবন আছে, নারীর সব আছে। এই আদমের শুধু নফসটাই, নূরটাই, আকৃতিটাই, কিন্তু অস্তিত্ব নাই। তাহলে অস্তিত্বটা কই? এই আদমের অস্তিত্ব কই? আদম নূর যদি এতই জীবনওয়ালা হয়ে থাকে, এতই সব কিছু হয়ে থাকে, আমি আদম নূরকে ছোট করার জন্য বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি যে সবারই সমান অধিকার আছে, সমানভাবে সবারই পরিচয় আছে। একজনকে ছোট করে আরেকজনকে বড় করবেন, এটা আল্লাহ পাক মেনে নেবে না। কারণ আল্লাহ সবকিছুই আল্লাহ পাকের। সে বিশ্ব ব্রহ্মার, এই নারী ও বিশ্ব ব্রহ্মার, এই পুরুষ ও বিশ্ব ব্রহ্মা, সবকিছু এই না আল্লাহ পাকের। শান মূল আল্লাহ যে, তারই অংশ বিশেষ। তাহলে কাকে আমরা ছোট করে কথা বলবো? তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, তোমরা যেটাকে বড় বড় করো, নারী ধরলে কিন্তু পারবা না, ঠিক আছে? সে নারী সত্য যদি তোমাদেরকে ধরে, তোমরা পারবা না, তোমাদের পরিচয় দেখাইতে পারবা না। নারীর পরিচয় আছে, বরঞ্চ তোমাদের পরিচয় নাই।
তোমাদের পরিচয়টা দেখাইতে গেলে নারীর প্রয়োজন হয়, এটাই বাস্তব। তোমরা ভেবে দেখো, রিসার্চ করে দেখো আমি ঠিক বলছি কিনা। তোমরা আরো ভাবো, আজ পর্যন্ত এই নারীর মূল বিষয়টা কেউ প্রকাশ ঘটায় নাই। নারী কে? নারী হচ্ছে সে স্বয়ং ব্রহ্মা, স্বয়ং আল্লাহ, স্বয়ং মূল আল্লাহ, যার ভিতরে যে আদম সত্যটাও থাকে, নারীর সত্যটাও থাকে। কারণ অস্তিত্ব থাকলে, সব কিছু থাকলে এই অস্তিত্বটা কার? সে আহম্মদনে, সে বিশ্ব মাতার। তোমার পিতার অস্তিত্ব দেখাও, তোমার পিতার অস্তিত্ব কোনটা? যে একটা দেখাও, আলাদা একটা দেখাও। যা দেখতেছি সবই তো সে নারীর। তাহলে আদমের অস্তিত্ব কোন জায়গায়? আদমের অস্তিত্ব থাকলে সে নারীর অস্তিত্ব নিয়ে আসতে হয়েছে কেন? তার কি অস্তিত্ব নাই? থাকলে পরিচয় দেখাও, দেখাও। এই আদমের পরিচয় হচ্ছে সে নারী, সে আল্লাহ, সে বিশ্ব আহম্মদুন, সে বিশ্ব স্রষ্টা মূল আল্লাহ। যে সে সে তার আকৃতি স্বরূপটা হচ্ছে কি? এই নারী আকৃতি। তাহলে সে আল্লাহর অস্তিত্বের ভিতরে সমস্ত কিছু থাকে। তোমরা বাহ্যিকভাবে দেখো না, এই বিশ্ব ব্রহ্মা, এই বিশ্ব মাতার গর্ভে সমস্ত কিছু, চন্দ্র সূর্য সব কিছু দেখা যায়। আবার এই নারীর ভিতরে সকল কিছু, আল্লাহ সত্য থেকে শুরু করে সমস্ত কিছু এই নারীর ভিতরে। নারীকে রিসার্চ করো, নারীকে রিসার্চ করলে তোমরা সে আল্লাহ সন্ধান পেয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছে, যে নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। তুমি তোমার নিজেকে চিনো না, আজ পর্যন্ত হিংসামূলকভাবে কথা বলো। তোমরা এগুলো কি আলোচনা করো? হিংসামূলকভাবে কোনো কিছু বলার দরকার নাই। আমাকে অনেকে অনেকভাবে অনেক ধরনের কথাবার্তা বলছে, আমি যদি তার প্রতি উত্তর দেই, ঠিক আছে, ওই যে বলে না, উপর দিক থুতু ফেললে নিজের উপরই পড়ে, ঠিক আছে, আমি কার উপর থুতু ফেলবো? এই আদম পরিবারটা, আদম নূরের হেদায়েতি পরিবারটা তো আমারই পরিবার, আমারই সব কিছু। আমি কার উপর নিন্দাচারিতা করব? আমাকে যা ইচ্ছা তা বলতেছে। আমি যখন সে নারী সত্যের দাবি নিয়ে আসছি এবং সত্য প্রকাশ ঘটাইছি, সত্য মিথ্যার বিষয়টা সামনে তুলে ধরছি, তখন আমাকে অনেকেই মানে রাবিশ ভাষায় অনেক কথাবার্তা বলছে। আমি কি তার প্রতি উত্তর দিতে পারি না? তার দ্বিগুণভাবে ফিরে দিতে পারি। আমাকে আমার সে রব আমাকে সে ক্ষমতা দিছে, আমি এই জন্যে দিই না। কার উপর দিব? এগুলা করলে ইউটিউবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য আমি এই ধরনের আলোচনা করতে চাই না। তবে এতটুকু বলতে চাই, যদি কেউ নারীকে ছোট করে কথা বলে, সেখানে আমার অবশ্যই কিছু বলতে হয়। কারণ আমি আমার বাস্তব জীবন, বাস্তব স্রোত নিয়ে এবং স্বীয় দিন নিয়ে, স্বীয় দিনের সালা সমস্ত কিছু নিয়ে আমি এখন বর্তমানে আছি, এবং আমার সে চেতনা স্বরূপ নিয়ে আমি আছি। এক্ষেত্রে আমার কিছু বলতেই হবে, কারণ এতদিন যাবৎ সে নারীর উদয় হয় নাই, সেই নারী চৈতন্যতা ঘটে নাই। এর জন্য সে নারী তার বুক ফুলিয়ে সে দাঁড়াইয়া বলতে পারে নাই যে নারী সে কে। নারীকে সব সময় যুগে যুগে সব বিষয়ে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সম্পূর্ণভাবে, ঘরোয়াভাবে, পারিবারিকভাবে, ধর্মীয়ভাবে, সমস্তভাবে, সমস্ত দিক দিয়ে নারীকে অবজ্ঞা ছোট করে চলে আসতেছে অনাদিকাল ধরে। তবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যুগে সে নারীকে অনেকাংশে সে মর্যাদা দিচ্ছে, সে সম্মানটুকু দিচ্ছেন। এরপর থেকে আস্তে আস্তে কিছুটা মানুষের ভিতরে মনুষ্যত্ব ঘটে, নারীদেরকে বিভিন্ন জায়গায় নারীদেরকে সম্মান করে। তবে ওইরকমভাবে পরিপূর্ণ করাটা এখন পর্যন্ত পূর্ণতা পায় নাই দেখে তো আজকে ইউটিউবে এসে অনেকেই নফসের জাতে আদম বলে। আরে নফসের জাতে আদম বইলা সেরা, তুমি কিভাবে নারীকে মরা, নারীর পরিচয় নাই, পরিচয় হয় না, পিতার পরিচয় তুমি কি জানো? তুমি যাকে পরিচয় বলতেছ তার পরিচয়টা ওই নারীর মাধ্যমে হয়, নারীর দ্বারাই পরিচয় ঘটে। তার ভিতরে সেখানে সে আল্লাহ হয়েছিল।
এই জন্য তো বলে আমি আদম নূর। আদম কাকে বলা হয়েছিল? এই ভাণ্ডটাকে আদম বলা হয়েছিল, এই ভাণ্ডের নূরটাকে আদম নূর বলা হয়েছে। ভাণ্ডের যে মূল নূর, এই নূরটাকে আদম নূর বলা হয়েছে। আল্লাহ পাকের পরম যে নূর দুইটা অংশ বিশেষ সবচেয়ে শ্রেষ্ঠ যে নূর, ওই দুইটাই ছিল আদম নূর, সে মুকাররমা নূর, এই নারী নূর, এই পুরুষ নূর। এই দুইটা দিয়ে আল্লাহ পাক এই মানব জীবন সৃজন করেন এবং যুগ যুগ ধরে এই সৃষ্টির জগৎ চালিয়ে গেছে এবং সারা জীবন এই নরনারীর মাধ্যমেই এই মানব জীবন ঘটবে। আল্লাহ পাক যেখানে সবাইকে সমানভাবে অধিকার দিচ্ছে, সেখানে এই তোমরা কে নারীকে ছোট করে কথা বলান? এখানে আদম আর মুকাররমা উভয়ের সমানভাবে অধিকার দেওয়া হয়েছে। আদমের ভূমিকা দেওয়া হয়েছে, সে কীট দিবে, সে নারীর অস্তিত্ব ধারণ করে আসছে, সেখানে নারীর কীটও থাকে, সে আদমের কীটও আছে, উভয়ের কীটে সেখানে থাকে, সমস্ত বিষয়ের সব অস্তিত্বের কীট এখানে আছে। তবে এই আদম হয়ে আসতেছে, আদম সালাদটার ভিতর হয়ে আসতেছে। বস্তা, সালাদটা হচ্ছে একটা বস্তা স্বরূপ, এই বস্তার ভিতর সমস্ত কিছু আছে। সেখান থেকে নারী কীট ছুটে, পুরুষ থেকে পুরুষ কীট ছুটে। আর এখানে যে নারী আকৃতি যে আছে, তার তো সব কিছুই আছে, তার ভিতর সব কিছুই আছে, কিন্তু তার কাজ আছে, সে কাজ হচ্ছে সে একটা গর্ভধারণ করবে, একটা কীটকে গর্ভধারণ করে তাকে পূর্ণতা দিয়ে দেয়, এখানে তাকে হাজির করবে। এই ক্ষমতাটা কার থাকে? এই ক্ষমতাটা কার থাকে বহন করাটা? ওই যে কোরআনে বলে না যে কোরআনের ভার পাহাড়কে দিছে, খালকে দিছে, বিলকে দিছে, বিভিন্ন জায়গায়, সব জায়গায় দিছে, কেউ এ বহন করতে চায় না। বহন করে কে? এই নারীকে তোমরা দেখতেছো 10 মাস 10 দিন সে বহন করে না, সে 10 মাস 10 দিন না, সে শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত সে এ বহন করে আসতেছে। আজকে আমি 10 মাস 10 দিন একটা সন্তান ধারণ করলাম, আবার আরেকটা নারী সে করতেছে না, একভাবে না একবার এক নারী থেকে আরেক নারীকে এভাবে সারা জীবন বহন করে চলতেছে। আমরা 10 মাস 10 দিন দেখি যে 10 মাস 10 দিন নারী সেই কোরআনের ভারটাকে বহন করে চলে। মূল কোরআন হচ্ছে এই নারী, এই জন্যই তো সে কোরআনকে বহন করতে পারে। যার ওই কোরআনের ভার বহন করার ক্ষমতা থাকে, সে এই কোরআন বহন করতে পারে। তাহলে তার গুণটা তুমি খুঁজে দেখো কত বড়। তুমি খুঁজে দেখো, তোমার যদি সে শক্তি না থাকে একটা কিছু ধারণ করা, সেটাকে তুমি পারবা? কোনোদিনে পারবে না। এই নারীর ভিতরে সমস্ত গুণ আছে, সমস্ত কিছু যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই নারীর ভাণ্ডে। নারীকে রাগায়ও না, নারীকে চেতায়ও না। নারীকে যে রাগে সে বিনাশ হয়ে যায়, সে বিনাশ হয়ে যায়, সে আর উঠে দাঁড়াতে পারে না। আর মানব জীবন থেকে, দিনী যুগে থেকে, দিনী নফস ধারণ করে যদি তুমি নারীকে অবজ্ঞা করো, তাহলে তোমার এই স্বরূপ নিয়ে তুমি কায়েম করে যেতে পারবে না। এই স্বরূপটাকে তুমি কখনোই কায়েম করে যেতে পারবে না নারীকে অবজ্ঞা করে। নারী যদি তোমাকে ধারণ না করে, তুমি কিভাবে উঠবা? আগে নারীকে বোঝো, নারীকে বুঝলে তোমাকে তোমার সে পরম সত্তার সাথে তোমাকে মিলিয়ে দিবে, তোমার ওই পরম সত্তার সাথে পরিচয় ঘটায় দিবে, এক করে দিবে সে নারী। তোমার মা, তোমার দেহের ভিতরে যে মা আছে, নারী সত্য, সেটা হচ্ছে তোমার আদি মা, পরম মা। আর তোমার নষ্ট হয়েছে পরম পিতা। তোমার সে মাকে যদি তুমি অবজ্ঞা করো, তাহলে তোমার এই জন্মগত মাকে তুমি অবজ্ঞা করতেছ, নিশ্চয় অবজ্ঞা করছো। এর জন্যই তোমার এই ধরনের ব্যবহার।
আমি সবাইকে বলি, আপনারা আমাকে হয়তো বা আমার ভিডিওটা দেখে অনেকে অনেক কিছু বলতে পারেন, ওইগুলো আমি কেয়ার করি না। তবে আমি এতটুকু বলতে চাই, আপনারা যার যা স্বীয় দিন স্বীয় রব নিয়ে চলেন, স্বীয় রবের জ্ঞান দ্বারা কথা বোঝার চেষ্টা করবেন, সব কিছু দেখবেন শুনবেন, হিংসামূলক কোনো কিছু করবেন না। আমি আজকে যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনারা স্বীয় দিন দ্বারা অনুধাবন করেন, স্বীয় শ্রবণ দ্বারা স্বীয় জ্ঞান দ্বারা অনুধাবন করে দেখবেন যে এই মুখটা সে নারী সত্য, যে বলতেছে যে সে নারী, সে পরম ব্রহ্মা পরম সত্তা, এটা কি সত্য না মিথ্যা? যদি সে পরম সত্তা নাই হতো, এই নারীর গর্ভে কেন আদম নূর এসে আদম নূরকে ধারণ করে? আদম নূরকে ধারণ করার ক্ষমতা কি কারো থাকে? কারো থাকে সেই আদম নূর ধারণ করা? কোনো গরুর আছে না, ছাগলের আছে না, কোনো মহিষের না, গাছপালার আছে না, হাল বিল কোনো কিছুর আছে? এই ধারণটা কে করতেছে? নারী। কারণ এই নারী আকৃতি স্রোতের ভিতরে সমস্ত কিছুর বসবাস, সমস্ত কিছুর বসবাস। নারী দয়া করলে যে কোনো সৃষ্টিকে সে প্রকাশ ঘটাতে পারে, যে কোনো নফসকে, যে কোনো জীবনকে প্রকাশ ঘটাতে পারে। নারীর যার জন্য নফস দ্বারা চলতে হবে তা কিন্তু না। নারীর জীবন আছে, নারীর স্বীয় জীবন আছে। একটা সিস্টেম করা হয়েছে আল্লাহ পাকের তরফ থেকে, সিস্টেম করা হয়েছে আদম স্রোতের ভিতর দিয়ে। এটা একটা বস্তা স্বরূপ, এখান থেকে সে নারী কীট পুরুষ কীট ছুটবে। তাই বলে যে তাকে তুমি সর্বদিক দিয়ে বড় রাখবে তা কিন্তু না। সেখান থেকে কিন্তু নারী কীটও ছুটে আসছে। তুমি ওই জীবনটাকে হয়তো বলবে খরিদ করা জীবন, খরিদ করা জীবন বলো, যায় জীবন বলো, কিন্তু সে জীবনটা তার, ওটা আদমের না। আদম এই আত্মার মালিক একমাত্র এই নারী, এই আত্মার অস্তিত্বের মালিক সেই নারী। এই নারী আকৃতির যে সুরত, অস্তিত্ব এবং আত্মা নিয়ে দণ্ডায়মান আছে, এই সব কিছুর মালিক এই নারী। এই নারীর স্বীয় জীবন নিয়ে সে দণ্ডায়মান আছে। তার এই জীবনটা অদৃশ্য এবং দৃশ্য এবং অস্তিত্ব সব মিলিয়ে সে দণ্ডায়মান। আর তুমি যদি তোমার সেই আনা নফসে আদম, নফসে রব্বে জাতে আদম, কত জাতের আদম বলো না, ওই আদমটার তুমি পরিচয় দেখাইতে পারবা না এই নারী ছাড়া। এই নারীকে ছাড়া তুমি কখনোই সে পরিচয়টা দেখাতে পারবে না। এই নারীর পরিচয়ে তুমি পরিচিত। সমস্ত কিছুই এই নারীর আয়ত্তাধীন। আল্লাহ পাকের মূল সত্তার দুইটা পরম সত্তা আছে, একটা নারী একটা পুরুষ। দুই সত্তাকেই যার যার কর্মে নিয়োজিত করে এই দুনিয়ার বুকে দাঁড়া করে রাখছে। সে যার যা কর্ম করে যাচ্ছে, নারী নারীর কর্ম করে যাচ্ছে, পুরুষ পুরুষের কর্ম করে যাচ্ছে। উভয়ে সমানভাবে এই অস্তিত্বের জীবন চালিয়ে যাচ্ছে। অস্তিত্বের যে পূর্ণতা, সে পূর্ণতার কাজগুলো সে নারী পুরুষ মিলেই করে। আর সেখানে তুমি সে নারীকে রেখে তুমি পুরুষকে বলো, পুরুষের পরিচয়ে সন্তানরা পরিচিত হয়, এই মানুষ পরিচিত লাভ করে। এ কথাটা আসলে ভুল। পিতার পরিচয় তুমি দুনিয়াগতভাবে একটা দেখাতে পারো, মানুষে দেয়। বাংলাদেশে হয়তো বা তুমি পিতার পরিচয় দিয়ে দেখবে, বাহিরের দেশগুলোর মধ্যে সেখানে তারা মায়ের পরিচয়পত্র দেয়। কোনো কোনো দেশে পিতামাতার পরিচয় দেয়। যেমন আমাদের এই বাংলাদেশে এখন বর্তমানে পিতামাতার উভয়েরই পরিচয়পত্র থাকে। একটা মানুষের ভোটার আইডি কার্ড বা পরিচয়পত্রের মধ্যে পিতামাতা উভয়েরই নাম থাকে এখন। তাহলে এখানে নারী পুরুষের উভয়ের মাধ্যমে পরিচয় লাভ করতে হয়। তো এই মানব অস্তিত্বের ভিতর দিয়েও এই নারী পুরুষের মাধ্যমে সে জীবনের সে অস্তিত্বের প্রকাশ ঘটে। তাহলে কাকে রেখে কাকে বলবে?
যে আমাকে দুনিয়ার বুকে দাঁড়া করে দিতেছে তাকে আমি অমান্য করে তাকে ছোট করে কথা বলবো? আমি নিজে বড় হয়ে যাব? অসম্ভব, কখনোই না। এটা কখনোই হওয়া যাবে না। কারণ এই অস্তিত্বটাকে দিয়ে, ওই অস্তিত্ব দিয়ে এই আত্মার সাথে যোগ করে আমাকে দাঁড়া করায় রাখছে এ আমার মা, পরম মা। তাকে আমি অস্বীকার করবো কিভাবে? তো এই নারীর যে রহস্য, নারীর যে ভেদ, যেটা আমি আজকে প্রকাশ করলাম, আরও আছে, আরও অনেক গোপন রহস্য রয়েছে, যেগুলো আমার মালিকের ইচ্ছায় আমি সঠিক সময়ে আমি সেগুলা উপস্থাপন করব। মালিকের ইচ্ছায় আমি সেগুলা আস্তে আস্তে বলবো। তো এ বলে আজকে আমি আর বেশি কিছু নাই বলি, এখানেই সমাপ্তি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।